আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে সবগুলো কাফের। আপনাদের এই মসজিদে আছে, আজকের মাহফিলে আছে। 53 বছর ধরে যারা ধর্মনিরপেক্ষতায় দেশ চালাচ্ছে, কোরআনকে সংবিধান বানায় নাই, তারা সবাই বলে আমরা সেকুলারিজম বিশ্বাস করি। তারা সেকুলার, ধর্মনিরপেক্ষ, একটাও মোমেন্ট নয়। খুব কঠিন কথা বলে আমার দোস্ত। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন, কোরআন এমন এক কিতাব যেটা শুধু তেলাওয়াতের জন্য, পড়ার জন্য, তাকে রাখার জন্য আসে নাই। এটা এসেছে দেশ সমাজ ব্যক্তিকে চালানোর জন্য। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, এই কিতাব দিয়ে যারা ফয়সালা করবে না, বিচার করবে না, আমি আল্লাহ ঘোষণা করছি ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সব মোমেন। ঠিক না? তো কাফেরকে আমি কইলাম না আল্লাহ কইল? তো যারা ধর্মনিরপেক্ষ তারা কি কোরআনকে সংবিধান মানছে? এটা দিয়ে আদালত চালায়, সমাজ চালায়। কিসের মোমেন তুমি? এবার তারা বলবো, হুজুর কিছু তো মানি। এমন তো না যে একবারে মানি না। কোরআনের নামাজ তো 5 ওয়াক্ত মানি, রোজাও তো মানি, হজও মানি, যাকাত মানি, হয়তো সুর ধরে হাত কাটা এটা মানি না, জেনা করলে 100 বেত লাগাতে হবে এটা হয়তো মানি না, কিন্তু নামাজ কালাম তো মানি। তো আপনি যে একবারে কোরআনের আয়াত দিয়া কাফের কইয়া দিলেন, তো কিছু যে মানছি হেডার কি হইব? এবার আল্লাহ কি বলে শুনুন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছে যে তারা বলবে কিছু মানি কিন্তু বাকি কিছু পারি না। সব কি আর মানা যায়? পুরা কোরআন মানতে হবে। কয় হ্যাঁ ঠিক তো মানেন? কয় হুজুর সব কি আর আমরা পারিনি? আপনারা হুজুর মানুষ, আপনারা হয়তো মোটামুটি কি বলে না, বলে না, এমন কথা বলে না, হুজুর সব কি আর আমরা পারিনি। আল্লাহ বলে, কি পাইছো তুমি? কিছু মানবা কিছু মানবা না, অর্ধেক। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা একবারে মানি না এটাও বলে না, পুরাটা মানবো এটাও বলে না, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এই লোকগুলো অরিজিনাল কাফের থেকে গেছে। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। তারা বলে কিছু মানি কিছু মানি না, এটাই করবা বুঝি, এটা করলে দুনিয়ায় লাঞ্ছিত হইবা, আখেরাতে কঠিন জাহান্নামের দিকে ধাক্কায়া ফেলে দেয়া হবে, তোমার কপালে জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে সব মানো, সবটা মানার নাম ঈমান। আপনি আল্লাহর কিছু মানবেন, আরেকজনের কিছু মানবেন, এটার নাম শিরিক। শিরিক মানে কি? আল্লাহরে মানি না এটা নাকি? এটা তো ইলহাদ। ও প্রিয় দোস্ত, আপনি শিরিক বলতে কি বোঝেন? শিরিক মানে আল্লাহরে মানি না, এটা মক্কার লোকেরা বলেই নাই কোনোদিন। কোরআনে আছে, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। ও প্রিয় নবীজি, যদি তাদেরকে প্রশ্ন করেন আকাশ জমিন কে বানাইছে, তারা বলবে আল্লাহ বানাইছে। তো আল্লাহকে তারা চিনে না, কিন্তু পূজা করে লাতের, মানাতের, উজ্জার, হবলের। আল্লাহরেও কিছু মানে, লাত মানাতেরও কিছু মানে, তাই তারা মুশরিক। আমাদের দেশের অবস্থাও অধিকাংশের তাই। তারা মসজিদে গেলে আল্লাহকে মানে, আদালতে সংসদে আল্লাহরে মানে না, সেখানে ব্রিটিশ আইন মানে। মসজিদে কার আইন মানে? বলেন না, কার আইন? আর আদালতে আল্লাহর আইন মানে? ওখানে ব্রিটিশ আইন, মানুষের আইন মানে। এই যে দুইজনের মানলা, দুইজনের মানার অধিকার তোমার কে দিল? এটা শিরিক। ধর্মনিরপেক্ষতা কুফরি কেন? কাদিয়ানি সব কাফের, ধর্মনিরপেক্ষতা কেন কাফের? কারণ এই বিশ্বাসটা ইসলামকে দুভাগে ভাগ করে। এই বিশ্বাসটা শিরকের জন্ম দিয়েছে।
পৃথিবী বিখ্যাত কিছু ডিকশনারি আছে, যেমন অক্সফোর্ড ডিকশনারি ইংরেজি ভাষার উপরে, তার মাঝে আরেকটার নাম কেমব্রিজ ডিকশনারি। অক্সফোর্ড নামে ইউনিভার্সিটি আছে, কেমব্রিজ নামে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আছে। কেমব্রিজ ডিকশনারিতে ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞা, আমি ইংরেজি বলে তারপরে বাংলা অনুবাদ করব, আপনিও বুঝবেন যে এটা কেন করি। এটার সাথে যারা আছেন আজকে তওবা করে বাড়ি যাবেন না, উপায় নাই। দি সেকুলারিজম is belief that the religion should not be involved with any ordinary social and political activities of a country. এটা হলো ইংরেজি সংজ্ঞা। বাংলা অনুবাদ হলো ধর্মনিরপেক্ষতা ওই বিশ্বাসের নাম। ধর্ম সামাজিক এবং রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলবে না, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের সামাজিক জীবনে ধর্ম আছে না নাই? রাজনৈতিক জীবনে ধর্ম আছে না নাই? তো আপনি যদি বিশ্বাস করেন যে সামাজিক জীবনে ইসলাম লাগবে না, ঈমান থাকবে? এজন্য যারাই ধর্মনিরপেক্ষ রাজনীতি করে ওরা বলে যে ধর্ম ব্যক্তি জীবনে থাকুক, আপনি নামাজ রোজা করার অসুবিধা নেই, কিন্তু আপনার সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, রাজনৈতিক জীবনে ধর্ম দরকার নাই। কিছু মানবা কিছু মানবা না, এটাই হলো শিরিক। আর শিরিক করলে ঈমান থাকবে না। শিরক থেকে, কুফর থেকে বাঁচুন, তাহলে ঈমান বাঁচবে। বাংলাদেশে যে শিরিকগুলো চলমান, যে কুফরগুলো চলমান আছে, আমি এ নিয়ে আলাদা আলাদা বই লিখেছি। আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটি বই আমি লিখেছি, বইটির নাম দিয়েছি প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। আমি কুফর নিয়ে লিখেছি আমার আলাদা একটি বই, ওটাতে 56টি কুফর যা চলমান বাংলাদেশ আমি লিখেছি। শিরিক লিখেছি 29টা। আপনি আল্লাহকে বিশ্বাস করছেন ঠিক, নামাজও পড়ছেন, কিন্তু সে আপনি দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা করছেন। এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা করে, ওই লোকটাই আবার মাজারে যায়া পীরের পায়ে সেজদা দেয়। যে লোক পীরের পায়ে সেজদা দিল, দরবারে সেজদা দিল, মাজারে দিল, লোকটা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এখন যে পীরের পায়ে সেজদা দেয় সেও ভাবে সে নামাজি, সে জান্নাতি, অথচ শিরিক করলে আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মাজারে গিয়ে সন্তান চায়, খাজা বাবার কাছে চলে যায়, পাসপোর্টে ভিসা লাগাইয়া, তারপরে বলে খাজা বাবা আমার ছেলে দাও, মেয়ে দাও। এবং এমন বক্তাও বাংলাদেশে আছে, পাবলিক রে কয় খাজা বাবার কাছে যান, কারণ উনি সব নিয়া আজমিরে শুয়ে আছে। গানে গানে বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কি পড়বেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি পড়বেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গানের ভিতরে শিরক কুফর দুটো একসাথে ঢুকেছে। এই বিশ্বাস যারা করেছে সবগুলো জাহান্নামী, সবগুলো মুশরিক, সবগুলো কাফের। আচ্ছা, আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে দিত তাহলে এখন থেকে রাজ্জাককে কেমন? আল্লাহ তো দিয়েই দিস, অথচ রাজ্জাককে, জোরে বলেন রাজ্জাক কার সিফাত? আল্লাহর ধন আল্লাহর কাছে আছে, রাসূলকে তিনি দেন না। এটা এর জন্য রাসূল নিজে চাইতেন কার কাছে? আমাদেরকে চাইতে বলছে কার কাছে? রিজিকের মালিক কে? আচ্ছা, এরপরে হে কইল যে হ্যাঁ ও মখা দিছে, তো মখা দিছে, দলিল আছে, রাসূলকে আল্লাহ খাত দিছে। আচ্ছা, রাসূলের কাছে দিলে রাসূলের কাছে এখন এটা আসেনি, হে কয় না, এটা আবার খাজা বাবারে দিয়ে দিছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমির। তো আবু বকরের কাছেও নাই, ওমরের কাছেও নাই, আলীর কাছেও নাই, কার কাছে আছে? এখন এটা ইন্ডিয়া চলে আসছে। আজীব কথাবার্তা। এখন সন্তান চায় খাজা বাবা সন্তান দেন, কেউ খালি হাতে ফিরবে না। এই চিন্তা নিয়ে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আমরা ভালোবাসি, সম্মান করি, কিন্তু তার কাছে সন্তান চাইলে ঈমান থাকবে না। সন্তান দেয়ার মালিক কে?
চাইলে শিরিক হবে। গণকের কাছে হাতের রেখা দেখাইতে যায়, এমন লোক বাংলাদেশে আসেনি। গণক চাইয়া কয় সামনের মাস ভালো যাবে না। তখন বলে তাহলে কি হবে? আমার 1111 টাকা দাও, তোমার ফাড়া কাইটা দেবো। ও দোস্ত, অথচ 1 সেকেন্ড পরে কি হবে জানে শুধু কে? গায়েবের মালিক শুধু আল্লাহ। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। বলুন হে প্রিয় নবী, আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিসের হাতের রেখা দেখাইতে যাও? কত লোক মুশরিক, অভাব নাই। ইত্তেফাক একটা পত্রিকা আছে, মাঝে মাঝে আমি দেখি ইত্তেফাক পত্রিকা সহ আরো কিছু পত্রিকা আছে, পুরা পৃষ্ঠার অর্ধেকটা রাশিফল। আপনারা কি দেখেছেন এরকম রাশিফল? দেখেন দেখেন, সেখানে দেখবেন লেখা আছে কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি। এবার ব্যাখ্যা আছে, যাদের কন্যা রাশি আগামী সপ্তাহ তাদের খুবই শুভ হইবে। এখন কন্যা রাশিওয়ালা এবার মনে মনে খুশি, তাহলে আগামী সপ্তাহে বিবাহ করিলে ভালো বউ পাওয়া যাইবে। অথচ আগামী সপ্তাহ কেন, আগামী 1 মিনিট পরে কি হবে একমাত্র কে জানে? তো পত্রিকাওয়ালা লেখলো কোথায় সব? হাতের রেখা দেখানোর জন্য ঢাকায় বসুন্ধরা শপিং মলে বিশাল দোকান খুলে বসে আছে, এয়ার কন্ডিশন রুম বাবা লিটন দেওয়ান। এবং টেলিভিশনের স্ক্রিনে দেখবেন যে তার বেড়ায় ওঠে, তিনি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানে। আস্তাগফিরুল্লাহ। কেউ কেউ তো বলে আমার পীর সাহেব গায়েব জানে, এমন আলেমও পেয়েছি আমি, বলে নবী গায়েব জানে। অথচ গায়েব জানে একমাত্র কে? নবী আউলিয়া কেউ গায়েব জানে না। যদি নবীরা গায়েব জানতেন তাহলে জিবরিল আমিন ওহী নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। মাজারে মানত করা শিরিক, কারণ মানত একটি ইবাদত, আর ইবাদতের মালিক শুধু কে? যদি কখনো মানত করতে হয়, মানত হবে শুধু আল্লাহর নামে। যদিও রাসূলুল্লাহ মানতের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, বলেছেন সাদাকা করো, সাদাকা বলা মুসিবত দূর করে। মানতে কোনো লাভ নাই, মানত কোনো কল্যাণকে টেনে আনে না, কোনো কল্যাণ দূরও করে না, শুধু কিছু কৃপণ থেকে টাকা খসাই আনে। মাজারগুলোতে গেলে দেখবেন মোমবাতির অভাব নাই। এ মোমবাতি জিবরিল আমিন দিয়া গেছে নাকি? তো কারা দিল? এলাকার মহিলারা বেশি মানত করে, বলে আমার মুরগির ঠ্যাং ভাঙ্গা গেল, যদি পা ভালো হয় ল্যাংটা বাবার দরবারে 5টা মোমবাতি। নাউজুবিল্লাহ। মানত শিরিক যদি মাজারে হয়, এটা করবেন না। ধর্ম যার যার, উৎসব সবার, এই আকীদা বিশ্বাস করা শিরিক। এটা কুফর, দুটা একসাথে। বরং শিরক এজন্যই হচ্ছে যে আপনি নিজে নিজের ধর্ম মানেন, আবার হিন্দু ধর্মের পূজায় গিয়ে তাকেও উৎসাহিত করেন। অথচ ইবাদত লাতের হবে না, মানাতের হবে না, পূজা অর্চনা লক্ষ্মীর দুর্গার হবে না, সব ইবাদত হবে শুধু কার? তা আপনি হিন্দুদের যে পূজায় গেলেন, তারা কি আল্লাহর ইবাদত করছে না লক্ষ্মীর না দুর্গার? এই জন্য স্লোগান হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার। আল্লাহর আইনের সমান্তরাল আইন বানানো শিরিক। আল্লাহ বানিয়েছে একটা আইন, আপনি তার বিপরীতে সমান্তরাল বানিয়েছেন আরেকটা আইন, এটা কুফর। আর যারা মানবে এটা শিরিক, কারণ তারা আল্লাহকেও মানে আবার সেখানেও মানে। যেমন আমাদের ডক্টর কামাল বানিয়েছে আইন, ব্রিটিশ আইন ঢুকিয়েছে আমাদের দেশে, চোর ধরে জেলে দাও। আল্লাহ বানিয়েছেন চোর ধরে হাত কেটে দাও। আমরা আল্লাহকে মানি মসজিদ মাদ্রাসায়, নামাজ রোজায়, হজ জাকাতে, কিন্তু যখন আদালতে বিচার করে আমাদের বিচারক আল্লাহর আইনে বিচার না করে ডক্টর কামালের লেখা আইনে চোর ধরে জেলে ঢুকায়। এখানে মানলো আল্লাহকে, ওখানে মানলো মানুষকে, শিরিক হয়ে গেল। আমার দোস্ত জনগণ সকল ক্ষমতার উৎসব, এই বিশ্বাস লালন করা শিরিক। অথচ আমাদের নেতারা নির্বাচনের আগে এই স্লোগান দিয়া মুখে ফেনা জমাইয়া ফেলবে,
কোরআনে আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার উৎস নয়, মালিক নয়, মালিক হলেন আল্লাহ। ক্ষমতা দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলুন, ও ক্ষমতার মালিক রাজাধিরাজ আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা চিনিয়ে নাও। আল্লাহর কথা যে কত সত্য, অগাস্টের 5 তারিখে এটা ভালো কইরা টের পাওয়া গেছে। আল্লাহ যাকে আজকে ক্ষমতায় বসাইছে, ডক্টর কামাল মিয়া, আপনার ডক্টর ইউনুস মিয়া, এই ইউনুস তো 5 তারিখের আগে এই দেশের প্রধান উপদেষ্টা হবে, এইটা কল্পনায় আসে নাই। বরং 5 তারিখ আগে ভাবছে, আল্লাহ জানে জেল হয় কয় বছর। শিক্ষিত মানুষেরা কথা বলেন, ঠিক কিনা? ডক্টর ইউনুস 8 তলায় উঠছে হাজিরা দেওয়ার জন্য, লিফট বন্ধ, কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিয়েছে, হাঁটাইয়া তুলছে সিঁড়ি দিয়া, 84 বছর বয়স। এজলাসে খাড়াই রয়েছে, বিচারক বিচার শুরু করে না, অনেকক্ষণ দাঁড়া করে রাখছে। মামলা যে কয়টা দিছে, জেল যদি হয়তো 200-300 বছর জেল দিয়া দিত। আর আল্লাহ বলে না, আমি তোমাকে বাংলাদেশের প্রধান চেয়ারে বসাবো। আল্লাহ ধরে এনে ওই মামলার আসামি ইউনুসকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসায়া দিলেন। আর যিনি ঘোষণা করছে ভিশন 2041, 41-এর আগে ছাড়ব না, তার অফিসার ওয়াকার আইসা বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি আর নাই, তাড়াতাড়ি ফালান। ক্ষমতার ঘোষণা ভিশন 2041, আর এমন ভাবে পালিয়েছে, রান্না করা ভাত খাইয়া পালানোর সময় পায় নাই। রান্নলো কেডা আর খাইলো কেডা? তাহলে ক্ষমতার মালিক কি পাবলিক না আল্লাহ? কে মালিক? আল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস, এ কথা বললে শিরক হবে। বিপদ থেকে বাঁচার জন্য, অসুস্থতা থেকে বাঁচার জন্য তাগা বাঁধা, সুতা বাঁধা, বালা বাঁধা এবং তাবিজ নামক কড়ি, খন্তি, লোহা গলায় ঝুলানো শিরিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তামিমা ঝুলালো সে শিরিক করলো। আপনাকে আল্লাহ যদি বিপদ দেয়, এ সুতা বিপদ থেকে বাঁচাতে পারবে না। এই সুতা আগ থেকে বেঁধে রেখে বিপদ ঠেকাতে পারবেন না। বিপদ থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, সকাল বেলার প্রত্যুষের রবের কাছে আশ্রয় চাই। আশ্রয় চাওয়ার নিয়ম রাসূলুল্লাহ শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আরও কত ঝাড় ফুঁক দোয়া আছে, এগুলো দিয়ে আশ্রয় চান। তাগা ঝুলাইয়া নয়, কড়ি ঝুলাইয়া নয়, তাবিজ নামক তামিমা ঝুলিয়ে নয়। এগুলো শিরকের দিকে নিয়ে যাবে। কুলক্ষণে বিশ্বাস করা শিরিক। প্রিয় ভাইয়ের, আজান হয়ে যাবে একটু পরেই। এই বইটা আমি 29টা শিরিক লিখেছি, দলিল সহ। আমার গাড়িতে বই আছে। কফর লিখেছি 56টা, কফর নিয়ে আলাদা বই আছে। ইমান আমল বাঁচাতে চাইলে কফর থেকে, শিরক থেকে বেঁচে থাকুন। আর আমল যদি হেফাজত করতে চান, ছাগল গাছ যেন না খায় বেড়া দিয়েছেন। পানিতে যেন মাছ ভেসে না যায়, এজন্য পানিতে জাল দিয়েছেন, বেড়া দিয়েছেন। আমল যদি বাঁচাতে চান, তাহলে বেদাত পরিত্যাগ করুন। যারা বেদাত করে তাদের আমলগুলো বাতিল হয়ে যায়। বলুন তো, আমাদের দেশে বেদাত আছে না নাই? না, বেশি, অনেক বেদাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা যাকাতান ওয়ালা জিহাদা ওয়ালা সারফা ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ-দীন কামা তাখরুজুশ শাওরাতু মিনাল আজিন। যারা বিদআতি হয়ে যায়, প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাদের নামাজ কবুল করে না, রোজা কবুল করে না, হজ যাকাত কিছু কবুল করে না। বেদাতিরা আস্তে আস্তে দিন থেকে এমনভাবে বেরিয়ে যায়, যেমনভাবে আটার খামির থেকে টান দিলে চুল বের হয়ে যায়।
قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ হালাল, কার্যকর, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের কোনো অনুমতি আল্লাহ দেবেন না। রাসূলুল্লাহ সুপারিশ দরকার আছে তো নাকি? শাফাত চান না, কিন্তু বেদাত করলে শাফাত বঞ্চিত হবেন। হাউজে কাউসারের পানির আলোচনা শুনলে খাওয়ার জন্য জিভে পানি এসে যায়। যে হাউজের পানি এক গ্লাস পান করবে কোনোদিন পিপাসিত হবে না। যারা বেদাতি তারা হাউজের পানিও নসিব হবে না। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীজি বলেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি সব মানুষের আগে হাউজের পাশে চলে যাব, আমার উম্মতকে পানি পান করাবো। আমার উম্মত পানি পান করতে থাকবে, তো বছর একদল লোক আমার কাছে পানি চাইবে, আমি তাদেরকে উম্মত মনে করে পানি দিতে আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে পর্দা পড়ে গেছে, পানি তাদের হাতে দিতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি আওয়াজ করে বলবো, কি হলো? তারা তো আমার উম্মত। ফেরেশতা দৌড়ায় আসবে, এসে তারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও প্রিয় নবীজি আপনি জানেন না এই লোকগুলো আপনার তিরোধানের পর, ইন্তেকালের পর আপনার ইসলামকে বিকৃত করে ফেলেছে, ডজন ডজন বেদাত বানাইছে। আপনি ইসলামকে যে ডিজাইনে রেখে এসেছেন ডিজাইন তারা চেঞ্জ করে ফেলেছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, তখন এই কথা শুনে আমি নবী মুহাম্মদ বলবো, দূর হ দূর হ, যারা আমার পর আমার দিন বিকৃত করে ফেলেছিস। এবার যারা বেদাত করবে রাসূলের শাফাত নাই, যারা বেদাত করবে হাউজে কাউসারের পানি নাই, যারা বেদাত করবে তাদের উপর আল্লাহর লানত। মান আহাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবীজি বলেছেন, বেদাতের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। এখন বেদাতি কারা? হিন্দু বেদাতি নয়, বৌদ্ধ বেদাতি নয়, তারা তো মুশরিক। বেদাতি হয় ঈমানওয়ালা, এ ভালো মানুষগুলো, এ ভালো মানুষগুলো, এ জিকিরওয়ালা, এ নামাজওয়ালা মানুষগুলো। রাসূলের ইসলাম তারা মেনেছে, কিন্তু বিকৃত করে মেনেছে। রাসূলের ডিজাইনে মানে নাই, এই ডিজাইন নষ্ট করে ফেলার কারণে আল্লাহ রেগে যায়। কারণ ইসলাম তো আমি আল্লাহ প্রবর্তন করছি, আমার রাসূল প্রচার করছে, এখানে হাত ঢুকানোর কোনো অধিকার তোমাদের নাই। আল্লাহ দিয়েছেন যেভাবে, রাসূল প্রচার করেছেন সেভাবে আমরা যারা মুমিন মুসলিম আমরাও মানব ঠিক একইভাবে। কমানো যাবে না, বাড়ানো যাবে না। যেমন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেছেন সুবহানাল্লাহ, জিকির করেছেন আলহামদুলিল্লাহ, জিকির করেছেন আল্লাহু আকবার, জিকির করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জিকির করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই জিকিরের আলফাজগুলো হাদিসের কিতাবে আছে। আপনি যখন জিকির করবেন নবীজি মুহাম্মাদের ডিজাইনে করবেন, কিন্তু জিকির করতে গিয়ে এখন জিকির হয় হুঁ হুঁ, আসেনি? আচ্ছা, আপনি এই ডিজাইন পাইলেন কই? জিকিরের ডিজাইন কি যে পাইছে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার প্রিয় নবীজি ইল্লাল্লাহ শব্দে একদিন জিকির করেন নাই, বরং তিনি বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাঝখানে ভাঙলেন, এই ডিজাইন পরিবর্তনের অধিকার আপনারে দিল কে? বলবেন আমার পীর সাহেব হুজুর বলছে। সহিহ বুখারীতে ইল্লাল ইসকির হাদিস আছে,
নাউসরূপে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু দিয়া জায়েজ আছে। আমি তো জায়েজ না জায়েজ জিজ্ঞাসা করিনি, ইল্লাল ইস্কিরের উদাহরণ চাইনি। আমি জানতে চেয়েছি এই ডিজাইনে নবী মুহাম্মদ জিকির করেছে কিনা। উত্তর হলো না। আমার রাসূল জিকির করেছেন পুরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ভাঙলে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। হু 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 করো না, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। রাসূলুল্লাহ জিকির করতেন এইভাবে, তার চোখে পানি আসতো, হৃদয় বিগলিত হতো, উনি এভাবে থাকতেন। কিন্তু জিকির করতে করতে গাছের আগায় উঠা যায়, বেড়া বেড়ি লাফায়, গায়ের কাপড় সোপড় পরা যায়। আজীব জিকির করতেছে, ঢোল বাজাচ্ছে। জিজ্ঞাসা করলাম ঢোল পাইলা কই? হুজুর মনোযোগ বাড়ে। যদি জিকিরের তালে তালে ঢোলে বাড়ি দেয় তাহলে জজবাটা বাড়ে। হুজুর আমনে এটা বুঝতেন না, বাজাইলে বুঝতেন। আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করলেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আপনি বানাইলেন ঈদে মিলাদুন নবী, ডিজাইন আপনি চেঞ্জ করলেন। জিজ্ঞাসা করলাম পাইলেন কই? হাদিসে কি ঈদে মিলাদুন নবী আসেনি? কই হাদিসে না থাকলে অসুবিধা নাই, করলে অসুবিধাটা কি? যুক্তি দিলেন এবং আপনি মিছিল করলেন সকল ঈদের সেরা ঈদ, ঠিক না? তাহলে রাসূল যে দুইটা করছে এটি সেরা না? মেড ইন ইন্ডিয়া সেরা, মেড ইন বাংলাদেশেরটা সেরা। প্রিয় নবীজি আজান শিখিয়েছেন হযরত বেলাল এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবীকে। আজান শুরু হলো আল্লাহু আকবার দিয়া। এখন কিছু কিছু এলাকায় আজানের আগে দুরূদ শরীফ চালু কইরা দিছে। এই আজানের আগে দুরূদ শরীফ হাদিসে তো নাই। নাই, ঠিক আছে, কিন্তু অসুবিধা কি? যুক্তি দিয়া, ঠিক কি না? আপনি ডিজাইন চেঞ্জ করবেন, ডিজাইন চেঞ্জের অধিকার আল্লাহ আপনাকে। হাউজের পানি পাবেন না। অতি চালাকে গলায় দড়ি, অতি চালাকে গলায় দড়ি। প্রবাদ এমনে হয় নাই, প্রবাদ এমনে হয় না। অতি চালাকি করতে গেলে বিপদ আছে না নাই? রাসূল আজান শিখাইছে আল্লাহু আকবার দিয়া বেলালকে, আবু মাহজুরাকে। তোমার মোহাব্বত কি একবারে বাইশা যায় যে তুমি দুরূদ শরীফ ঢুকাই দিছো? যদি আজানের আগে দুরূদ শরীফ পড়লে ভালো ছিল, রাসূল কি শিখাইতো না? তো তুমি ভাইলা কোথায়? ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্মদিনে তোমার আনন্দ লাগে তো আনন্দ লাগলে লাগুক, এটা তো ভালো, আমারও তো লাগে। কিন্তু ঈদ যে বানাইলা, রাসূল ঈদ করলো দুইটা, তুমি 3 নাম্বারটা পাইলা কই? রাসূলের ইসলামে বিকৃতি আনার কোনো অধিকার তোমার নাই। বেদাত লিখেছে আমার এই বইটাতে 38টা। সময় তো নাই কথা বলার, আজান হয়ে যাবে, দোয়া করা লাগবে। এই বইগুলো কিনে নেবেন, পড়বেন। আরো কত আছে, তবে সব কওয়া যায় না। কিছু কিছু কইলে নিজের গায়ে লাগলে মুখ কালো হয়ে যাবে। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা। সত্য আসলে তিতাই লাগে, যদিও এটা মুক্তার মতো হোক না কেন। তবে এরপরেও কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা, সত্য বলেই দিতে হবে। তুমি যদি একাও হও, চুপ থাকা যাবে না। এজন্য আসুন আমরা শিরক, বেদাত, কুফর পরিত্যাগ করি, ঈমান আমলকে হেফাজত করি। ইনশাআল্লাহ রাসূলের সাথে জান্নাতে ঢুকবো। আল্লাহ কবুল করুক, বলি আমিন।